প্রিয় ভিউয়ার্স, কিভাবে বুট বিরিয়ানি রান্না করতে হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে শেয়ার করব। বুট বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে পরিমাণ মতো নিতে হবে। তারপর কাঁচামরিচ কেটে নিতে হবে, আর লাগবে প্রয়োজনীয় বুট। এখানে 1 কিলো পরিমাণ বুট নিয়েছি। এই বুটগুলো পানিতে ভিজে রাখতে হবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তারপর এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতে হবে। রান্না করার জন্য প্রথমে লাগবে একটি পরিষ্কার সিলভারের কড়াই। এই কড়াইটা পূর্বে থেকে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে নিলে পেঁয়াজগুলো তারপর এর মধ্যে ছেড়ে দিতে হবে। তেল গরম ছাড়া পেঁয়াজগুলো নিচে আটকে যাবে। এখন পেঁয়াজ কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিচ্ছি। তেলটা প্রচুর পরিমাণ গরম হয়েছে। এগুলো ধীরে ধীরে নাড়তে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে। এই পেঁয়াজগুলো আপনারা চাইলে কুচি কুচি করে না কেটে বেটেও দিতে পারেন। দুই সিস্টেমে আপনারা দিতে পারেন। হাতা দিয়ে এভাবে হালকা হালকাভাবে অল্প তাপে পেঁয়াজগুলো ভাজতে হবে। খিচুড়ি যেভাবে আপনারা রান্না করেন ঠিক একইভাবে বুট বিরিয়ানিও রান্না করতে পারেন। পেঁয়াজগুলো ভেজে না নিলে ভালো লাগবে না। বুট বিরিয়ানিতে পেঁয়াজ গোটাল গোটাল দিলে ভালো লাগে এভাবে, আর বেটে দিলে বেশি ভালো হয় না। বেশ খানিকক্ষণ সময় ধরে এগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি। বেশি করে জাল দিলে এগুলো পুড়ে যাবে। পুড়ে গেলে বিরিয়ানিটা তেমন ভালো লাগবে না। বিরিয়ানি রান্না করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারা, তবে এটা একটা সহজ উপায় যে কেউ এই উপায়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। বিরিয়ানির সাথে অন্য কিছু দিতে পারেন। মাছ দিলে অনেকে খেতে পারেন না। মাছ দিলে ভেজে দিতে পারেন, অথবা মাছের কাঁটা ছাড়িয়ে ওগুলো আগে থেকে প্রস্তুতি করে নিতে হবে। গরুর মাংস, মুরগির মাংস দিয়েও এই বিরিয়ানি খেতে পারেন। এখানে আমি কোনো প্রকার মাংস, মাছ এগুলো দেব না। শুধুমাত্র সহজ উপায় কিভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে দেখাবো। এখন 2 চামচ পরিমাণ দিলাম আদা বাটা, রসুন বাটা আর প্রয়োজনীয় কাঁচামরিচ। মরিচের গুঁড়াও দিতে পারেন। কাঁচামরিচ দিলে বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর লাগে। এভাবে এগুলো হালকা তাপে ভাজতে হবে। বিরিয়ানি রান্না করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। ভাত রান্না করতে যে পরিমাণ সময় লাগে ঠিক সেই পরিমাণ বিরিয়ানিতেও এই একই সময় লাগে। তেল আপনারা চাইলে বেশি দিতে পারেন, নাও দিতে পারেন। তেলের পরিবর্তে ঘি দেওয়া যেতে পারে, সেটা আপনাদের রুচি মতো দিতে পারেন। এভাবে বারবার নাড়ানাড়ি করতে হবে।
বুট বিরিয়ানির জন্য আপনারা বুটটা আগে 5 থেকে 4 ঘন্টা পানিতে ভিজে রাখবেন। তারপর বুটটা লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর বুটটা থেকে পানি ঝরিয়ে নেবেন, নিয়ে তারপর এই বিরিয়ানি রান্না শুরু করবেন। বিরিয়ানি সাধারণত জনপ্রিয় হচ্ছে শহরের এলাকায় বেশি, কিন্তু আমরা যারা গ্রামে বাস করি বিরিয়ানি এখন সবারই পছন্দ। প্রায় বিভিন্ন অনুষ্ঠানেও এই বিরিয়ানি রান্না করা হয়। এখন বুটগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর সাথে অনেকক্ষণ মিক্স করে নিতে হবে এগুলো। এই ছোলা বুট আপনারা ইফতারেও করতে পারেন। এভাবে ভুনিয়ে কিছুক্ষণ পর এগুলো পরিবেশন করতে পারবেন। এভাবে হাতে সময় নিয়ে রান্না করবেন ধীর গতিতে। ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর জন্য অত্যন্ত স্লোভাবে দেখাচ্ছি সব কিছু। এভাবে হালকাভাবে নাড়িয়ে দিতে হবে বারবার। লবণ আগেও দিতে পারেন, পরেও দিলে কোনো সমস্যা নাই। এই ছোলা বুটগুলো অনেকক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে পুনরায় নেব। এই মরিচগুলো যাতে ভিতরে ঢুকে, পেঁয়াজ মরিচগুলো ভিতরে না ঢুকলে বিরিয়ানিটা ভালো লাগবে না। এখন সামান্য পরিমাণ পানি দিচ্ছি এগুলো যাতে সিদ্ধ হয়। আবার ছোলা বুট সাধারণত অনেকক্ষণ ভিজে রাখার পরও শক্ত থেকে যায়। এখন আস্তে আস্তে মশলা যোগ করব। তার আগে হলুদ দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ চামচের। হলুদ দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হাতাটার সাহায্যে। প্রায় চারদিকে ছড়িয়ে যাচ্ছে হলুদগুলো। এই বুট বিরিয়ানি রান্না করার জন্য অনেকে হলুদ ব্যবহার করে না, কিন্তু হলুদ খাওয়া অত্যন্ত স্বাস্থ্যের জন্য ভালো। হলুদ শরীরের রক্ত পরিষ্কার রাখে। হলুদের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এখন এই বুট বিরিয়ানির জন্য চিকন চাল নিচ্ছি, যেগুলো পোলাও রান্না করা হয়। চিকন চাল দিলে বুট বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়। প্রয়োজনীয় চালগুলো মেপে নিচ্ছি। এখানে 3 পোয়া পরিমাণ চাল নিব, 3 পোয়ারও কম। বুট বিরিয়ানিতে যত চাল কম দেওয়া যায় আর বুটের পরিমাণ বেশি দিলে বিরিয়ানিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং বিরিয়ানিটা দেখতেও ভালো লাগে। চালগুলো ধুয়ে নিয়েছি, নেওয়ার পর এগুলো পানি ঝরিয়ে নিব অন্য একটা ঝুড়ির মধ্যে। পানি থাকলে বিরিয়ানিটা ভালো লাগবে না। বুটগুলোর মধ্যে অনেকগুলো পানি দিয়েছি। যখন এগুলো ফুটন্ত হবে তখন এর মধ্যে চালগুলো ঢেলে দেব। এভাবে টকবগিয়ে উঠার পর চালগুলো কিছুক্ষণ পর এগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে প্রয়োজনীয় তাপ দিতে হবে, না হলে বিরিয়ানি সাধারণত ভালো হবে না। আপনারা বাসায় কে কে এই ধরনের
পদ্ধতি অবলম্বন করে বিরিয়ানি রান্না করেন তা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এখন চালগুলো এর মধ্যে আস্তে আস্তে দেব। আর একটা কথা বলে নেই, এই বিরিয়ানির মধ্যেও গরম পানি ব্যবহার করবেন। গরম পানি দিলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, বিরিয়ানিটাও ভালো ঝরঝরে হয়। অনেকে বিরিয়ানি লেগে যায়, তার জন্য ঝরঝরে করার জন্য তেল ব্যবহার করে, কিন্তু আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিটা রান্নার পর দেখবেন যে ঝরঝরে। পোলাও ঠিক একই নিয়মে আপনারা রান্না করবেন। চালগুলো প্রায় ধুয়ে দেওয়া কমপ্লিট হয়েছে। এই বিরিয়ানি সাধারণত বাসমতি চাল দিয়েও রান্না, যে কোনো চাল দিয়ে রান্না করা যায়, কিন্তু চিকন চালগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। এখন হালকাভাবে এগুলো নাড়িয়ে দিতে হবে। পানিও পরিমাণ মতো দিয়েছি। আস্তে আস্তে এগুলো নাড়ানাড়ি করে ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। এতে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন আপনারা। আমি ধনিয়া পাতা কোনো কিছুই দেইনি, অতি সিম্পলভাবে এই বিরিয়ানিটা রান্না করতেছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের জিনিসও দিতে পারেন। আলু, ওটাও আগে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে ছেড়ে দিতে পারেন। এভাবে আস্তে আস্তে বলক আসার সাথে সাথে এগুলো ঢেকে দিবেন আপনারা। আপনারা যারা বিরিয়ানি এভাবে রান্না করবেন, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে ভিতরের তাপটা থাকবে, বাইরে যেতে পারবে না, সহজে বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট হবে। চালটাও তাড়াতাড়ি ফুটে আসবে। এখানে বেশি জাল দেইনি, চালের পরিমাণ কম, বুটের পরিমাণও বেশি দেইনি। 4 থেকে 5 জন খাওয়ার পরিমাণ অনুযায়ী রান্না করেছি। কিছুক্ষণ জাল করার পর এভাবে তৈরি করে নিলাম বুট বিরিয়ানি। এর সাথে যদি আপনারা আলু সিদ্ধ দিতে পারেন, আলু সিদ্ধ করার জন্য আলাদা একটা পাত্রে করে নেবেন, নিয়ে এর মধ্যে ঢেলে দিবেন। মাংসও রান্না করে এর সাথে মিক্স করে কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর পরিবেশন করতে পারেন। আপনারা যেভাবে পারেন ঠিক সেভাবে বিরিয়ানি রান্না করবেন। এখানে আমি কোনো কিছুই দেইনি, অতি সাধারণভাবে এই বিরিয়ানিটা রান্না কমপ্লিট করলাম। গরম পানি ব্যবহার করেছি, যার কারণে এগুলো পুড়ে যায় নাই এবং ঝরঝরে দেখাচ্ছে। এখনও মনে হচ্ছে সামান্য পরিমাণ পানি আছে, আবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর, তারপর এগুলো পরিবেশন করব সবাইকে। হালকা তাপে রেখে দিছি, বেশি তাপ দিলে পুড়ে যাবে, পুড়ে গেলে বিরিয়ানিটা সাধারণত সুস্বাদু হয় না। দেখুন কি পরিমাণ সফট দেখা যাচ্ছে। বেশি তেল দেইনি, যদি আপনারা ঘি ব্যবহার করতে পারেন তাহলে বিরিয়ানির স্বাদটা খুব বেশি বেড়ে যায়। এই বিরিয়ানির সাথে যোগ করতে পারেন বাজারে যেগুলো রেডিমেড বিরিয়ানির মশলা পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন।
আমি যেহেতু কোনো কিছুই বাড়তি ব্যবহার করিনি, তাই আপনাদেরকে সেগুলো দেওয়া দেখায়নি। এভাবে আমার প্রায় রান্না করা কমপ্লিট বুট বিরিয়ানি। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। যে ভিডিওগুলো আপলোড করব তার সহজে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আমি তত ভালো রান্নার এক্সপার্ট নই, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সামনে শেয়ার করতেছি ভিডিওগুলো। ভালো লাগলে আবারও বলতেছি একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন রান্না করা কমপ্লিট। বিরিয়ানি রান্না করার পর গরম গরম পরিবেশন করবেন, যেভাবে আমি রান্না করলাম। এই বাটিতে তুলে নিয়েছি, দেখুন বিরিয়ানিগুলো কত ভালো হয়েছে, খিচুড়ির মতো আটকে যায়নি, ঝরঝরে লাগতেছে। এভাবে অতি সাধারণ পদ্ধতি অবলম্বন করে আপনারা বিরিয়ানি রান্না করবেন। আমি যেভাবে রান্না করলাম, অল্প পরিমাণ বুট দিলে বিরিয়ানিটা ভালো হয় না। এইভাবে রান্না করবেন আপনারা সবাই।